আমি শালকের জমিদার, আমি যা বলবো তাই হবে। আমি যা চাইবো তাই আমাকে পেতে হবে, যাকে যা বলবো তাই সবাইকে শুনতে হবে। রাতিন ভাই, এই ডায়লগ না তো কুইজ নিচ্ছি, কুইজ। হ্যাঁ, কুইজ বলেন। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আপনারা জানেন যে এই গুনাই বিবি নাটকে প্রতি পর্বে রয়েছে লোভনীয় কুইজের ব্যবস্থা। আজকের এই পর্বে কুইজ বলার দায়িত্ব পড়েছে আমার ওপর। চুপ কর, চুপ কর, চুপ কর। কি ঘাবড়ে গেলেন? না না না, আপনাদেরকে বলিনি। আপনাদেরকে বলতে হবে এই নাটকে এই চুপ কর শব্দটি আমি কতবার বলেছি। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি আবার বলে দিচ্ছি, এই পর্বে এই চুপ কর শব্দটি আমি কতবার বলেছি। তো আপনারা উপভোগ করুন গুনাই বেবি। গাছের আড়াল থেকে জমিদার দুলু মিয়া গোসল করা অবস্থায় লুকিয়ে গুনাকে দেখছিল। এই খবর পেয়ে তোতা ভীষণ রাগ করে। মানিকের বাড়িতে উপস্থিত হয় তোতা। মানিককে অনুরোধ করে তাদের অন্দরমহলের পুকুর পাড়ের গাছগুলো কেটে ফেলতে। গুনায়ের কাছে এই খবর শুনতে পেয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয় হামিদ মিয়া। গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে মানিক। তোতা যখন আশ্বাস দিচ্ছিল গাছ কেটে ফেললে আর কোনো ভয় থাকবে না, ঠিক তখনই হামিদ মিয়া মানিকের মৃত্যু সংবাদ জানায়। মানিকের মায়ের আহাজারিতে ব্যথিত হয় গ্রামবাসী। তোতা মানিকের মাকে সান্ত্বনা দেয়। ডাক্তার রহমান জমিদার দুলু মিয়াকে কুপরামর্শ দেয়। দুলু মিয়া থানায় গিয়ে তোতাকে গ্রেফতার করতে দারোগাকে প্ররোচিত করে। হামিদ মিয়া তোতা মিয়াকে পালিয়ে যেতে পরামর্শ দেয়। ততক্ষণে দুলু মিয়ার সাথে গ্রামে এসে হাজির হয় দারোগা। গুনায় দারোগাকে জানায় তোতা মিয়া নির্দোষ। দারোগার হুকুমে পুলিশ তোতাকে গ্রেফতার করে। हाँ করে দাঁড়িয়ে দেখছো কি? ওকে হ্যান্ডকাপ লাগাও। কোনো লাভ হবে না, এখন ব্রিটিশের শাসন, যা বলতে হয় আদালতে যেই বলো। দারোগা সাহেব, আমি কি গুনায়ের সাথে একটু কথা বলতে পারবো? বলো, তবে বেশি সময় নেবে না। গুনাই, তুমি কিছু ভেবো না। মিথ্যে মামলায় আমার কিচ্ছু হবে না। সত্য চিরদিন সূর্যের মতন উজ্জ্বল। তুমি ভয় পেও না। শয়তান দুলুর কাছ থেকে দূরে থাকবে। ও তোমাকে পাওয়ার জন্য ষড়যন্ত্র করেছে।
এ আমি জানি, কিন্তু কিন্তু এখন আমি তোমাকে ছাড়া থাকবো কি করে? সংসারে তো বিপদ আপদ থাকবেই, তাকে ভয় পেলে তো চলবে না গুনাই। তুমি তো একদিন আমাকে সে কথাই বলেছিলে। বলেছিলাম, সে সব কথাই আমার মনে আছে। আমি তাই করব, আমার সাধ্য মতো আমি চেষ্টা করব তোমাকে ছাড়িয়ে আনার। সিপাহী, আসামি নিয়ে চলো। আসে গুনাই, বিদায়। সত্যি রহমান, তুই ডাক্তার হলে কি হবে? আমার চেয়েও বেশি বুদ্ধি রাখিস। আমি এতদিন ভাবতাম ডাক্তাররা শুধু রোগীর দেহ কি চেনে আর কিচ্ছু বোঝে না, কিন্তু এখন দেখছি ডাক্তাররা অন্য কিছুও বোঝে। তার মানে আমার কথা তোর কাজ হয়েছে? হয়েছে মানে? গুনাইকে পাবার সমস্ত পথ পরিষ্কার। গুনাই এখন আমার। খবরদার, খবরদার, গুনাইকে তুই গুণা করো এসব কথা এখন বলবি না। কেন? তুই যদি গুনাইকে এখন এসব কথা বলিস, তাহলে লোকে ভাববে তোর এই মামলা মিথ্যে সাজানো। কোনো সাক্ষী পাবি না, কেউ তোর পক্ষে সাক্ষী দেবে না, সবাই তোর বিরুদ্ধে সাক্ষী দেবে। তখন তোদার পরিবর্তে তোর শাস্তি হবে। আমি তো এই কথাটা ভাবিনি। তুই না ভাবলে কি হবে? তোর জন্য তো আমাকেই ভাবতে হয়। ভাববি না? তুই আমার প্রাণের বন্ধু না? শোন, তুই এক কাজ কর, টাকা পয়সা দিয়ে মানিকের মাকে হাত কর। হ্যাঁ, এই কাজটা তুই কর বন্ধু। আমি? হ্যাঁ, তুই আমার বন্ধু না? এই বন্ধুর জন্য এই সামান্য কাজটুকু করবি না? দেখ, টাকা পয়সা আমার কাছে বড় না, আমার কাছে বড় হচ্ছে গুনাই। ঠিক আছে, তোর জন্য আমি এই কাজটা করবো। না, আর আমি চুপ করে থাকবো না। নিরপরাধ একটা মানুষকে আপনি জেলে দিয়েছেন, যার জমিদারি জোর করে ভোগ করছেন তাকেই মিথ্যে মামলায় জড়িয়েছেন। কেন? তোমার এত কিছু জানবার কোনো দরকার নেই। তুমি শুধু বলো তোমার কি চাই। আমি কিছুই চাই না, শুধু তোতাকে ফিরিয়ে আনুন। না, এত বড় অন্যায় খোদা সহ্য করবেন না। দুলু মিয়া খোদাকে ভয় করে না। তোতাকে এভাবে জেলে দেবার কারণ কি? আমার জমিদারিকে নিষ্কণ্টক রাখা আর আর তোমাকে আরো বেশি করে সোনার গহনা করিয়ে দিই। শুধু দামি দামি জিনিস দিয়ে আমাকে বশ করে রেখেছেন, সেগুলো আবার রেখেছেন নিজের কাছে। আমার কাছে বাগড়া দিও না, শুধু দেখো আমি কি করি। এখন আমি কি করব চাচা? কিছু তো একটা করতেই হবে মা। আগে আদালতে কেস উঠুক, তারপর না হয় কিছু একটা করা যাবে। আপনি আপনি খবর রাখুন চাচা। আমি যাচ্ছি মা,
আমি এখনই যাচ্ছি। খোদা, খোদা তুমি ওকে সহি সালামতে রেখো। তোতাকে তুমি ভুলে যাও গুনাই। আপনি আপনি এখানে? তোমার কাছে তো আমারই থাকবার কথা, মাঝখান থেকে ওই হারামজাদা তোতা মুখ তোমাকে। সামলে কথা বলুন। আপনি মুরব্বী, মুরব্বীর সম্মান বজায় রাখুন। ও বাবা, তোমার তেজ দেখি এখনো কমে। যতদিন বাঁচবো নিজের ইজ্জত রক্ষা করেই বাঁচবো। তাই নাকি? হ্যাঁ, পারবে না, পারবে না। আমার বিরুদ্ধে কেউ কিছু করতে পারে না। শোনো, খুনের মামলায় তো তার ফাঁসি হবে না, তাই ওকে ভুলে তুমি আমার কাছে চলে এসো, কেউ কিছু বলবে না। যদি ভালো চান তবে এক্ষুনি এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান। বেশ, আমি যাচ্ছি, তবে শেষবারের মতো তোমাকে ভাববার সময় দিয়ে যাচ্ছি। হয় তুমি আমার কথায় রাজি হবে, নয়তো জোর করে রাজি করাবো। কথাটা মনে রেখো। বাবাজি, চাচা, খবর কি? আমার গুনাই কেমন আছে? ভালো আছে, বোমা ভালো আছে বাবাজি। তোমার খবর কি? আমাকে বরিশাল কোর্টে চালান করা হয়েছে। তাই? ঠিক আছে বাবাজি, আমি বৌমাকে খবরটা পৌঁছে দেবো। চাচা, এই খুনের আসামি হয়ে বেশি কথা বলা চলবে না, চলো। শেষ পর্যন্ত তাহলে আমার তোতাকে আদালতে চালান দিল। হ্যাঁ মা, আমি নিজের চোখে তোতা বাবাজিকে নিয়ে যেতে দেখলাম। আমার কথা কিছু বলেনি? বলেনি একবার? সারাক্ষণ শুধু তোমার কথা বললো। বেশি কথা বলতে দেয় না যে, চালানের আসামি তো। কি বললো? ভাবতে মানা করেছে, বলেছে সে ভালো আছে, তোমাকে সাবধানে থাকতে বলেছে, আর আমাকে দেখতে বলছে। দেখে বোধহয় আর কিছু হবে না চাচা। ও কথা বলছো কেন মা? আপনি চলে যাবার পর ওই শয়তানটা এসেছিল। তারপর তারপর কি হলো মা? তারপর আর আমি বলতে পারবো না চাচা। আর বলতে হবে না মা, আমি বেশ বুঝতে পেরেছি। তুমি এক কাজ করো মা, তুমি তোমার ভাইদের ওখানে চলে যাও। না চাচা, আমার স্বামীর ঘর ছেড়ে আমি কোথাও যাব না। মেয়েদের কাছে বাপ ভাইয়ের ঘর নয়, স্বামীর ঘরই আসল।
হুজুর, নফর, গুনাইয়ের ওপর নজর রাখবি, সে যেন পালাতে না পারে। পালাবে না হুজুর। কি করে বুঝলি? হামিদ ভাই গুনাইকে তার ভাইদের বাড়িতে চলে যেতে বলেছিল, সে রাজি হয়নি। তাহলে তাহলে সাপ পোষ মানবে? পোষ মানবে না কেন? হুজুর যে সাপের বিষ দাঁত ভেঙে দিয়েছেন। হ্যাঁ, ভালো বলেছিস তো। হ্যাঁ, বিষ দাঁত, বিষ দাঁত। গুনাই, গুনাই! ভাই চিৎকার করছো কেন? আমার গুনাই কোথায়? এখানে গুনাই বলতে কেউ থাকে না, এটা জেলখানা। আমার গুনাই, খুন করার সময় মনে ছিল না যত সব? আমার গুনাই, আমার বউ, আমার গুনাই কেমন আছে কে জানে। কে 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 ছাড়ো 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 বাঁচাও তোমাকে এইখানে এইভাবে আটকে রেখেছে? হ্যাঁ, হারামজাদাদের আমি কত করে বলেছি একটু খাতির করে আদর যত্ন করে রাখ। হারামজাদারা সব প্রভু ভক্ত কুকুর। আমাকে চালাকি করেই বাঁচতে হবে। এত ভাববার কি আছে? এবার তো তার কথা ভুলে গিয়ে আমার কথা ভাবো। তাই তো ভাবছি চাচা। চাচা? ছি 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 ছি, আমার চাচা কেন? শোনো, তো তার বাবা আমার সৎ ভাই। তোমার সঙ্গে আমার হতে কোনো বাধা নেই।